Welcome friends to your own YouTube channel of studies. Today I am going to talk about some important preposition for any types of examination, board exams or competitive exam. So let's start. The first preposition, the first question is you cannot expect respect from him. You cannot expect respect from him because he is lost dash sense of shame. He is lost dash sense of shame. তাহলে এটা কি হবে? বলছে যে তার কাছ থেকে রেসপেক্ট এক্সপেক্ট করা যায় না, অর্থাৎ প্রত্যাশা করা যায় না, কারণ তার যে লজ্জাবোধ সেটা সে কি করেছে, হারিয়ে ফেলেছে। তাহলে এটা কি হবে? ইউ ক্যান নট এক্সপেক্ট রেসপেক্ট ফ্রম হিম বিকজ হি ইজ লস্ট টু সেন্স অফ সেম। ওকে, লস টু অর্থাৎ উত্তর হয়ে যাবে বিটা, লস টু। ঠিক আছে, নেক্সট দেখো, উই হ্যাভ দ্য হ্যাবিট অফ exulting dash the discomfiture of our rivals. Discomfiture means defeat, পরাজয়। ঠিক আছে, তাহলে we have the habit of exulting dash at, by, over, into। তাহলে এখানে কোনটা হয়ে যাবে উত্তর? এখানে উত্তর হয়ে যাবে exulting over। ঠিক আছে, তাহলে we have the habit of exulting over the discomfiture of our rivals। ঠিক আছে, exulting over মানে আনন্দিত উচ্ছ্বসিত হওয়া। এই অভ্যেসটা আমাদের আছে কখন না, যখন আমাদের প্রতিদ্বন্দ্বী পরাজিত হয় তখন। ঠিক আছে, তাহলে উই হ্যাভ দ্য হ্যাবিট অফ এক্সাল্টিং ওভার দ্য ডিসকম্পিচার অফ আওয়ার রাইভালস। তাহলে এর উত্তর কোনটা হয়ে গেল? ওভার, অর্থাৎ বিটা। নেক্সট দেখো, অন দ্য ইভ অফ দ্য প্রাইম মিনিস্টার ভিজিট। অন দ্য ইভ অফ মানে প্রাককালে, তাহলে অন দ্য ইভ অফ দ্য প্রাইম মিনিস্টার ভিজিট সিভিল লাইন হ্যাজ বিন কর্ডন ড্যাশ। সিভিল লাইন হ্যাজ বিন কর্ডন ড্যাশ অফ, অন, ওভার, ফর। অফ, অন, ওভার, ফর কোনটা হবে? গেস করো। অন দ্য ইভ অফ দ্য প্রাইম মিনিস্টার্স ভিজিট সিভিল লাইন হ্যাজ বিন কর্ডন ড্যাশ। কর্ডনের পরে কোন প্রিপোজিশনটা বসলে এটার মিনিং হবে সাধারণ মানুষের ঢোকা বারণ, বা ঠিক আছে, বা প্রিভেন্ট করা, টু প্রিভেন্ট দ্য কমন পিপল ফ্রম দ্য এরিয়া। ঠিক আছে, তো এখানে কোনটা হবে? এখানে উত্তর হয়ে যাবে তোমার কর্ডন অফ। ঠিক আছে, তাহলে অন দ্য ইভ অফ দ্য প্রাইম মিনিস্টার্স ভিজিট সিভিল লাইন হ্যাজ বিন কর্ডন অফ। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য হিন্দুস বিলিভড ইন মেনি রিচুয়ালস টুয়ার্ডস ড্যাশ দ্য ইভিলস। দ্য হিন্দুস বিলিভড ইন মেনি রিচুয়ালস টুয়ার্ড ড্যাশ দ্য ইভিলস। তাহলে কি হবে এখানে? এগেনস্ট, আউট, অফ, আউট, বাই। তাহলে এগেনস্ট, আউট, অফ, বাই এদের মধ্যে কোনটা হবে? এর মধ্যে উত্তর হয়ে যাবে তোমার অফটা। ঠিক আছে, অর্থাৎ অফটা কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। দ্য হিন্দুস বিলিভড ইন মেনি রিচুয়ালস টুয়ার্ডস অফ দ্য ইভিলস। নেক্সট, দ্য রবার্টস নট অনলি ইনজিওর্ড দ্য ল্যান্ডলর্ড বাট অলসো ডিক্যাম্প ড্যাশ বডি। ডিক্যাম্প মানে এসকেপ, পালিয়ে যাওয়া, ফ্লি। ঠিক আছে, তাহলে দ্য রবার্টস নট অনলি ইনজিওর্ড দ্য ল্যান্ডলর্ড, শুধুমাত্র ইনজিওর্ড করেছিল তাই নয়, তার বডিটা নিয়েও পালিয়ে গেছিল। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? জেনারেল প্রিপোজিশন উইথ, অফ, অ্যাবাউট নাকি ফর, কোনটা হবে? ডিক্যাম্পড উইথ দ্য বডি, অর্থাৎ বডিটা নিয়ে চলে গেছিল। তাহলে এখানে উইথটা কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে দ্য রবার ইজ নট অনলি ইনজিওর্ড দ্য ল্যান্ডলর্ড বাট অলসো ডিক্যাম্পড উইথ বডি। ওকে, নেক্সট নাম্বার 6, অ্যাট দ্য সাইট অফ হিজ ফর্মার ওয়াইফ। অ্যাট দ্য সাইট অফ হিজ ফর্মার ওয়াইফ অর্থাৎ প্রাক্তন যে স্ত্রী, আগের যে স্ত্রী, তাকে দেখে কি হয়েছিল? হি ফ্লিউ ড্যাশ এ রেজ। এই যে ফ্লিউ হচ্ছে ফ্লাইয়ের পাস্ট ফর্ম। এখন এই ফ্লাই ইনটু রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে রেগে লাল হয়ে যাওয়া, প্রচণ্ড ক্ষিপ্র হয়ে ওঠা, বা ইনফিউরিয়েটেড হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য সাইট অফ হিজ ফর্মার ওয়াইফ হি ফ্লিউ ইনটু এ রেজ। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? ইনটুটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য সাইট অফ হিজ ফর্মার ওয়াইফ হি ফ্লিউ ইনটু এ রেজ। নেক্সট দেখো, dishonesty is always detrimental dash progress in life। এখন detrimental ওয়ার্ডের মিনিংটা আমাদের জানতে হবে। detrimental ওয়ার্ডের মিনিং কি? detrimental মানে হচ্ছে হার্মফুল। ঠিক আছে, ক্ষতিকারক। তাহলে কিসের পক্ষে ক্ষতিকারক ডিসঅনেস্টি? প্রোগ্রেস ইন লাইফের ক্ষেত্রে, অর্থাৎ জীবনের প্রগতির ক্ষেত্রে। তাহলে যেহেতু হার্মফুলের পরে আমরা টু বসাই, তাই কিন্তু এখানে ডেট্রিমেন্টালের পরেও সেন্স যেহেতু এক, তার জন্য টু বসবে। ঠিক আছে, তাহলে ডিসঅনেস্টি ইজ অলওয়েজ ডেট্রিমেন্টাল টু প্রোগ্রেস ইন লাইফ। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? টুটা কিন্তু উত্তর হয়ে যাবে। নেক্সট, দ্য রিচ আর নট ইনিওর মানে কি? অ্যাকাস্টামড, হ্যাবিচুয়েটেড। ঠিক আছে, অ্যাকাস্টামড বা হ্যাবিচুয়েটেড। ইনিওর্ড মানে কি? অ্যাকাস্টামড বা হ্যাবিচুয়েটেড।
ইনিওর্ড মানে অ্যাকাস্টামড বা হ্যাবিচুয়েটেড, অর্থাৎ অভ্যস্ত। তাহলে দ্য রিচ আর নট ইনিওর্ড ড্যাশ ম্যানুয়াল লেবার অফ, টু, অন, ফর। কোনটা উত্তর হবে? যেহেতু অ্যাকাস্টামডের পরে টু হয়, হ্যাবিচুয়েটেডের পরে টু হয়, তার জন্য ইনিওর্ড মানেও যেহেতু অভ্যস্ত, তাই ইনিওর্ডের পরেও কি হবে? টু প্রিপোজিশন বসবে। তাহলে দ্য রিচ আর নট ইনিওর্ড টু ম্যানুয়াল লেবার। ঠিক আছে, রিচটা কিন্তু ম্যানুয়াল লেবারের প্রতি খুব একটা অভ্যস্ত নয়, ম্যানুয়াল লেবারের সঙ্গে খুব একটা অভ্যস্ত নয়। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? এখানে আমাদের উত্তর হয়ে যাবে টুটা। ঠিক আছে, টুটা। তাহলে এখানে তোমরা এই দুটো ওয়ার্ডও মনে রাখবে এর সাথে, ইনিওর্ড, অ্যাকাস্টামড এন্ড হ্যাবিচুয়েটেড, এই তিনটের পরেই কিন্তু টু বসবে। নেক্সট দেখো, হি মেড ইনসাল্টিং রিমার্কস দ্যাট আর derogatory ড্যাশ হিজ রেপুটেশন। ঠিক আছে, দ্যাট আর derogatory ড্যাশ হিজ রেপুটেশন। তাহলে হি মেড ইনসাল্টিং রিমার্কস, ইনসাল্টিং রিমার্কস, অপমানজনক মন্তব্য করেছে, দ্যাট আর derogatory ড্যাশ হিজ রেপুটেশন। ডেরোগেটরি মিনিং কি? ডেরোগেটরি মানেও কিন্তু ডেট্রিমেন্টাল, অর্থাৎ হার্মফুল। তাহলে এখানেও আমাদের কোন প্রিপোজিশন বসে যাবে? ফর, অফ, টু আর এগেনস্টের মধ্যে এখানেও আমাদের উত্তর বসে যাবে টুটা। ঠিক আছে, তাহলে হি মেড ইনসাল্টিং রিমার্কস দ্যাট আর ডেরোগেটরি টু হিজ রেপুটেশন। নেক্সট দেখো, encouraged by the success of his venture, encouraged by the success of his ventures, he has decided to embark dash the expansion program. Encouraged by the success of his ventures, he has decided, ভেঞ্চার্স মানে ঝুঁকি, তাহলে সে যে ঝুঁকিটা নিয়েছিল সেটাতে সাকসেস পেয়ে সে এনকারেজড হয়েছে এবং সে ঠিক করেছে যে আরও এক্সপ্যানশন করবে। তাহলে এমবার্ক ওয়ার্ডটা আছে, এখন এমবার্কের পরে কি বসে? এমবার্কের পরে সবসময় আপন বসে, তাহলে এই ক্ষেত্রেও আমাদের উত্তর হয়ে যাবে আপনটা। তাহলে এনকারেজ বাই সাকসেস অফ হিজ ভেঞ্চার হি হ্যাজ ডিসাইডেড টু এমবার্ক আপন দ্য এক্সপ্যানশন প্রোগ্রাম। ঠিক আছে, এমবার্ক আপন দ্য এক্সপ্যানশন প্রোগ্রাম, তাহলে উত্তর হয়ে যাবে আপন। নেক্সট দেখো, আফটার অল হার্ড ওয়ার্ক হ্যাজ কাম টু টেক ড্যাশ ইয়োর হেলথ। ঠিক আছে, আফটার অল হার্ড ওয়ার্ক হ্যাজ কাম টু টেক ড্যাশ ইয়োর হেলথ, অন, অ্যাট, আপন, ফর। এখানে কোনটা হয়ে যাবে? দেখো, টেক আপন, টেল আপন, অ্যাক্ট আপন, এগুলোর মানে হচ্ছে অ্যাফেক্ট। ঠিক আছে, টেল আপন, টেক আপন, অ্যাক্ট আপন, এগুলো টেলের পরে আপন বোঝালেও কি হয়? অ্যাফেক্ট হয়। হ্যাঁ, অ্যাক্টের পরে আপন বোঝালেও তাই, আবার টেকের পরে আপন বোঝালেও তাই। তাহলে এখানে যেহেতু ক্ষতিগ্রস্ত হওয়ার সেন্স আসছে, তার জন্য আমাদের এখানে উত্তর কোনটা হয়ে যাবে? আপনটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আফটার অল হার্ড ওয়ার্ক হ্যাজ কাম টু টেক আপন ইয়োর হেলথ। নেক্সট, চিলড্রেন বাই দ্য ফোর্স অফ হ্যাবিট আর অ্যাট্রাক্টেড ড্যাশ এনিথিং দ্যাট গ্লিটার্স। চিলড্রেন বাই দ্য ফোর্স অফ হ্যাবিট আর অ্যাট্রাক্টেড, অর্থাৎ আকর্ষিত হয়, ড্যাশ এনিথিং দ্যাট গ্লিটার্স, যে কোনো কিছুর প্রতি যেটা চকচক করে। গ্লিটার মানে চকচক করা। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? বাই, টু, উইথ নাকি অ্যাট? অ্যাট্রাক্টেড পরে সবসময় কিন্তু টু প্রিপোজিশন হবে। কার প্রতি? প্রতি বোঝালে টু হয়, তাহলে অ্যাট্রাক্টেড পরে কিন্তু টু হবে। তাহলে চিলড্রেন বাই দ্য ফোর্স অফ হ্যাবিট আর অ্যাট্রাক্টেড টু এনিথিং দ্যাট গ্লিটার্স। নেক্সট, এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ড্যাশ হার ইগনোরেন্স অফ সিম্পল ফ্যাক্টস অফ লাইফ। তাহলে এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ড্যাশ আর ইগনোরেন্স, ইগনোরেন্স কথাটার মানে হচ্ছে অজ্ঞতা, অফ সিম্পল ফ্যাক্টস অফ লাইফ, জীবনের যে সিম্পল ফ্যাক্টস অফ লাইফ, জীবনের যে সিম্পল ফ্যাক্টস সেগুলোর প্রতি যে অজ্ঞতা, সেটার কথা বলা হচ্ছে এখানে। তাহলে এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ড্যাশ হার ইগনোরেন্স অফ সিম্পল ফ্যাক্টস অফ লাইফ, সে যে জীবনের সিম্পল ফ্যাক্টসগুলো জানে না সেটা দেখে সবাই অ্যামিউজড হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যামিউজডের পরে কি প্রিপোজিশন বসবে আমাদের সেটা দেখতে হবে, উইথ, বাই, অ্যাট নাকি টু। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ইগনোরেন্স আছে, তাই তো? ইগনোরেন্স হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, ইগনোরেন্সটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্টের আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাট বসে, তো সেই সেন্সে এখানে কি বসবে? এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট হার ইগনোরেন্স অফ সিম্পল ফ্যাক্টস অফ লাইফ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সি এরটা, অর্থাৎ অ্যাট। নেক্সট, উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডহিয়ার, উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডহিয়ার ড্যাশ দ্য অরিজিনাল প্রোগ্রাম। ঠিক আছে, অ্যাডহিয়ারের পরে সবসময় কোন প্রিপোজিশন বসে? বাই, টু, ফর নাকি উইথ? অ্যাডহিয়ারের পরে সবসময় আমাদের কি বসে? টু প্রিপোজিশন বসে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হয়ে যাবে? অ্যাডহিয়ার টু। তাহলে উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডহিয়ার টু দ্য অরিজিনাল প্রোগ্রাম। ঠিক আছে, উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডহিয়ার টু দ্য অরিজিনাল প্রোগ্রাম। নেক্সট, থিঙ্ক ওভার দ্য ম্যাটার, প্লিজ ডোন্ট জাম্প ড্যাশ কনক্লুশন ইন এ হারি। এখন হঠাৎ করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া বোঝালে জাম্পের পরে সবসময় কি বসে? টু প্রিপোজিশন বসে। ঠিক আছে,
তো এখানে কি বসবে, থিঙ্ক ওভার দ্য ম্যাটার প্লিজ ডোন্ট জাম্প, এখানেও সেটাই বোঝাচ্ছে যে হঠাৎ করে কোনো উপসংহারে সিদ্ধান্তে এসে পৌঁছে যেও না তাড়াহুড়োর মধ্যে। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, টু, ফর, অ্যাট নাকি অন? এখানেও আমাদের উত্তর হয়ে যাবে টুটা। ঠিক আছে, এখানেও উত্তর হয়ে যাবে টুটা। তাহলে থিঙ্ক ওভার দ্য ম্যাটার প্লিজ ডোন্ট জাম্প টু কনক্লুশন ইন এ হারি। নেক্সট, don't mix with those who don't approve dash your style of living. Who don't approve with, for, by, of. Who don't approve of your style of living, এখানে উত্তর হয়ে যাবে অফটা। ঠিক আছে, নেক্সট দেখো, in the long run drinking proved fatal both dash his reputation and health. In the long run drinking proved fatal both dash his reputation and health. তার রেপুটেশন এবং হেলথ দুটোর পক্ষেই কিন্তু এটা মারাত্মক প্রমাণিত হতে পারে। ঠিক আছে, তাহলে মারাত্মক প্রমাণিত হয়েছিল। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, ফর, অফ, টু নাকি উইথ? এখানে এই যে ফেটাল শব্দটা আছে, ফেটাল মানে হচ্ছে মারাত্মক, তাহলে ফেটালে পরে টু প্রিপোজিশন বসে, তাই উত্তর হয়ে যাবে টু। তাহলে ইন দ্য লং রান ড্রিঙ্কিং প্রুভড ফেটাল বোথ টু হিজ রেপুটেশন অ্যান্ড হেলথ। নেক্সট, দ্য হোল টাউন ওয়াজ প্লাঞ্জড ড্যাশ সরো আফটার দ্য ম্যাসাকার অফ দ্য স্টুডেন্ট। ম্যাসাকার মানে হত্যালীলা। ঠিক আছে, তাহলে সবাই গোটা টাউনটা কি হয়ে গেছিল, প্লাঞ্জড, তলিয়ে গেছিল। প্লাঞ্জ কথাটা মানে তলিয়ে গেছিল। তাহলে এখানে কি হবে, প্লাঞ্জড ইনটু সরো আফটার দ্য ম্যাসাকার অফ দ্য স্টুডেন্টস। নেক্সট, কনিষ্ক ওয়াজ ইনিশিয়েটেড ড্যাশ বুদ্ধিজম বাই বুদ্ধিস্ট মংস। ইনিশিয়েটেড অর্থাৎ শুরু করা। তাহলে এখানে ইনিশিয়েটেড মানে এখানে ধর্ম গ্রহণ করার অর্থে ব্যবহার করা হয়েছে। কনিষ্ক ওয়াজ ইনিশিয়েটেড, তার জন্য এখানে যেহেতু একটা ধর্মে প্রবেশ করা বোঝাচ্ছে, তার জন্য যখনই বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাবে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন, সেটা সবসময় ইনটু হয়। তাহলে সেই সেন্সে এখানে উত্তর আমাদের হয়ে যাবে ইনটু। তাহলে কনিষ্ক ওয়াজ ইনিশিয়েটেড ইনটু বুদ্ধিজম বাই বুদ্ধিস্ট মংস। নেক্সট, ইন্ডিয়ানস হ্যাভ পিন্ড দেয়ার হোপস ড্যাশ দ্য ইমার্জেন্স অফ সাম সুপারম্যান। পিন দেয়ার হোপস মানে আশায় বুক বাঁধা। পিন দেয়ার হোপস মানে কি, আশায় বুক বাঁধা। তো ইন্ডিয়ানস হ্যাভ পিন দেয়ার হোপস ড্যাশ দ্য ইমার্জেন্স অফ সাম সুপারম্যান। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, ইন, উইথ, অ্যাট, অন। এখানে উত্তর হয়ে যাবে অনটা। ঠিক আছে, ইন্ডিয়ানস হ্যাভ পিন দেয়ার হোপস অন দ্য ইমার্জেন্স অফ সাম সুপারম্যান। নেক্সট, নর্মালি হি স্টেজ ড্যাশ আনটিল 11 PM. Normally he stays dash until 11 PM these days. ওকে, অপশন কি আছে, আউট, অন, বাই, আপ। এবার কোনো কিছুর পরে আপ হওয়া মানে স্টে এর পরে আপ হওয়া বা পুটের পরে আপ হওয়া বোঝায় কি, টেম্পোরারি কোনো জায়গায় থাকা। তো সেই সেন্সে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের আপটা। ঠিক আছে, উত্তর কোনটা হয়ে যাবে, আপটা। তাহলে নর্মালি হি স্টেজ আপ আনটিল 11 PM দিস ডেজ। ঠিক আছে, নেক্সট দেখো, অন অ্যাকর্ডেন্স উইথ দ্য এভিডেন্স অফ দ্য ডক্টর সি ইজ ড্যাশ ডায়েট। In accordance with the in accordance with the advice of the doctor, she is dash diet at, in, off, on. এখানে উত্তর হয়ে যাবে on. তাহলে in accordance with the advice of the doctor, she is on diet. ঠিক আছে, next, after the death of his father the responsibility has devolved. So দেখো, after the death of his father the responsibility has devolved as him. এবার এই ডিভলভ যে ওয়ার্ডটা আছে, এটা কি, ডিভলভের পরে কোন প্রিপোজিশনটা বসলে এটার মানে ট্রান্সফার হবে। ঠিক আছে, রেসপন্সিবিলিটি ট্রান্সফার হয়ে যাচ্ছে তার উপর। তাহলে এখানে সেন্স কিসের আসছে, অন, ফ্রম, অ্যাট নাকি বাই? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অন। ঠিক আছে, কি উত্তর হয়ে যাবে, অন। তাহলে আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ ডিভলভড অন হিম। রেসপন্সিবিলিটি হ্যাজ ডিভলভড অন হিম। ঠিক আছে, এখানে উত্তর হয়ে যাবে অনটা। হলো, নেক্সট দেখো, now the government servants have the day dash every Saturday. Now the government servants have the day dash out, since, off নাকি ওভার? তো এখানে ডে অফ এর সেন্স আসছে, অর্থাৎ ছুটি, একদিন স্যাটারডে দিনটা ছুটি থাকছে প্রত্যেক স্যাটারডে। তো নাও দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস হ্যাভ দ্য ডে অফ এভরি স্যাটারডে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অফটা। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট,
কোঅপারেশন বিটুইন ফ্রেন্ডস স্টেমস ড্যাশ মিউচুয়াল কনসিডারেশন। কোঅপারেশন, বন্ধুদের মধ্যে যে কোঅপারেশন সেটা কি থেকে বেরিয়ে আসে? মিউচুয়াল কনসিডারেশন থেকে বেরিয়ে আসে। তাহলে সেন্স অনুযায়ী এখানে কি হওয়া উচিত? ইন, ফ্রম, আউট নাকি উইথ? সেন্স অনুযায়ী এখানে কিন্তু ফ্রম হওয়া উচিত, অর্থাৎ ফ্রম এখানে আমাদের হয়ে যাবে উত্তর। তাহলে কোঅপারেশন বিটুইন ফ্রেন্ডস স্টেমস ফ্রম মিউচুয়াল কনসিডারেশন। কোথা থেকে বেরিয়ে আসে? মিউচুয়াল কনসিডারেশন থেকে বেরিয়ে আসে। নেক্সট দেখো, মেনি রাশিয়ানস নেমড দেয়ার চিলড্রেন ড্যাশ ইন্ডিয়ান্স। এখন এই নেমড অর্থাৎ নাম দেওয়া, ঠিক আছে, কারণ নাম অনুসারে নাম দেওয়া বোঝালে সবসময় নেমের পরে কোন প্রিপোজিশন বসে সেটাই কিন্তু এখানে উত্তর হবে। কোন প্রিপোজিশন বসে? আফটার, অন, টু নাকি ফর? তো যখন নাম দেওয়া বোঝায় কারণ নাম অনুসারে তখন আমাদের প্রিপোজিশন হয়ে যায় আফটার। তাহলে এই সেন্সে এখানেও কিন্তু উত্তর হয়ে যাবে আফটার। তাহলে মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন আফটার ইন্ডিয়ান্স, ঠিক আছে। নেক্সট, স্ট্রেঞ্জলি হার নেম ডিড নট অকার ড্যাশ মি অন দ্য সেকেন্ড মিটিং। স্ট্রেঞ্জলি হার নেম ডিড নট অকার ড্যাশ মি অন দ্য সেকেন্ড মিটিং। টু, অ্যাবাউট, অন, বাই। টু, অন, অ্যাবাউট, বাই, কোনটা উত্তর হয়ে যাবে এখানে? স্ট্রেঞ্জলি হার নেম ডিড নট অকার টু মি অন দ্য সেকেন্ড মিটিং, তাহলে এখানে উত্তর হয়ে যাবে টু, অর্থাৎ টুটা এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম। অ্যাবজলভড, অ্যাবজলভ মানে অ্যাকুইট, ঠিক আছে, নিষ্কৃতি দেওয়া। দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকিউট মানেও নিষ্কৃতি দেওয়া, হ্যাঁ, অ্যাবজলভ মানেও তাই, কিন্তু অ্যাকিউটের পরে সবসময় অফ প্রিপোজিশন বসবে। সেই জন্য আমি এখানে অ্যাকিউটেরটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। অ্যাকিউটের পরে সবসময় কিন্তু অফ প্রিপোজিশন বসবে, কিন্তু অ্যাবজলভের পরে কিন্তু অফ প্রিপোজিশন হয় না। এখানে কি হবে? অফ, টু, ফ্রম নাকি বাই? তো এখানে কি হয়ে যাবে? দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম, ফ্রম হয়ে যাবে উত্তর, ফ্রম অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। তাহলে দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ফ্রম অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। হলো। 29 কি বলছে দেখো, দেয়ার ইজ নো লিমিট, দেয়ার ইজ নো লিমিট ড্যাশ দ্য ওয়ান্টস অফ ম্যান। মানুষের যে ওয়ান্ট তার কোনো লিমিট নেই, সীমা নেই। তাহলে লিমিটের পরে কোন প্রিপোজিশন বসে? ফর, অফ, টু নাকি অন? ফর, টু, অফ নাকি অন, কোনটা হবে? দেয়ার ইজ নো লিমিট টু দ্য ওয়ান্টস অফ ম্যান, তাহলে এখানে উত্তর হয়ে যাবে টুটা। হলো। নেক্সট দেখো, ডোন্ট থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি এক্সেপশন, দ্য এক্সেপশন ড্যাশ দ্য রুলস অফ মোরাল কন্ডাক্ট। ডোন্ট থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি এক্সেপশন। এক্সেপশন কথাটির অর্থ কি? এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। তাহলে ডোন্ট থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি এক্সেপশন ড্যাশ দ্য রুলস অফ মোরাল কন্ডাক্ট। টু, ইন, ফর নাকি উইথ? তো কি হবে উত্তর বলো? টু, ইন, ফর নাকি উইথ? তাহলে এখানে উত্তর হয়ে যাবে টু, কারণ এক্সেপশনের পরে টু বসে। তাহলে ডোন্ট থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি এক্সেপশন ড্যাশ দ্য রুলস অফ মোরাল কন্ডাক্ট। ডোন্ট থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি এক্সেপশন টু দ্য রুলস অফ মোরাল কন্ডাক্ট। তো এই গেল তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেটা বোর্ড এক্সামের জন্য, এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সব সিলেক্টেড আছে, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে নোট ডাউন করে নিতে পারো বা বারবার দেখতে পারো ভিডিওটা এবং প্র্যাকটিস করতে পারো, নিজেরা গেস করতে পারো। এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর সুস্থ থাকো, খুব ভালো থাকো।